রাসূলের ব্যবহার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ কি ব্যবহার। মসজিদে নববীতে এক বদবী এসে পেশাব করেছে মসজিদে নববীর মধ্যে, মসজিদের ভেতরে পেশাব করতেছে রাসূলের সামনে। সাহাবায়ে কেরামদের চোখ মোটা হয়ে গেছে, ভাবখানায় এই রাসূল পারমিশন দেন আর সঙ্গে মতো পেশাব করাই দেয়। রাসূলুল্লাহ বললেন না না, বাধা দিও না, তাহলে সে অসুস্থ হয়ে যেতে পারে, তার সবটা আনলোড হতে দাও। সবটা শেষ হইল, রাসূলুল্লাহ তাকে কাছে ডাকলেন, দেখে বললেন তুমি যে কামটা করলা তুমি কি জানো এটা কি? কয় না তা জানি না। তিনি বললেন এটা হলো মসজিদ, আমরা এখানে আল্লাহর সেজদা দিই, তোমার যখন এই কাজের দরকার হবে তখন বাইরে গিয়ে করবা। তোমাদের উপাসনালয় আছে না? কয়টা আছে, তো সেখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে? এই কাজটা কখনো করবা না। লোকটি বললো আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ, তা আমি এখন বুঝলাম আপনি বাদশাহ না। বাদশাহ হইলে যে কাম আমি করছি এটা তো আমার পাল্লা এতক্ষণ বড় করে চাইতো, আপনি তো বাদশাহ না, আপনি অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই আমার মনে হচ্ছে। এই ছিল রাসূলের ব্যবহার। রাসূলুল্লাহ সাহাবীদের দিকে তাকায় বললেন ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, ও সাহাবীরা আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন মানুষের কাছে দ্বীনকে সহজ করার জন্য, কঠিন করার জন্য নয়। রাসূলুল্লাহ যখন দাওয়াতের লোক পাঠাতেন বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষকে সহজ করে দ্বীন বুঝাও, কঠিন করে বুঝাইও না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, বেহেশতের খবর দিয়া মানুষকে দ্বীনের পথে ডাকো, জাহান্নাম এটা করে জাহান্নাম, সেটা করে জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে দ্বীনের রাস্তা থেকে সরিয়ে দিও না। সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের ব্যবহার। তাই মানুষকে দাওয়াত দেওয়ার সময় টেকনিকটা মানে দাওয়াত ছেলের প্রতি আল্লাহ কত পছন্দ করেছেন, তিনি যাকে বলছেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আমার বাবা, আপনি নিজে আছে না মোমেন সাহিত্যে এমন বখাটে ছেলে, মাথায় উল্লুকের মতো চুল, হাতে ভাল্লুকের মতো নখ, গলায় সোনার সেন, এরকম মোমেন সাহিত্যে নাও থাকতে পারে। কিছু পোলাপান আছে মাথায় চুল রেখে একটা কেমন ভাব, তারপরে গলায় মোটা সোনার চেন, পৌষ মাসের শীতেও সামনের 2-3টে বোতাম খুলে তো লোকেরা যেন বোঝে উনি এখন কিছু ঝুলাইছে। এইরকম ছেলেকে যদি আপনি তো রাগ করে আসেন, ছেলে আপনার কথা শোনে না, যদি ভাত খাওয়ার সময় ডাকেন সোনামণি, বাবা, কলিজার টুকরা, নয়নের পুতুলি, আব্বু একটু কাছে আয়, আরে ও যত বড় খারাপ হোক আপনার পায়ের কাছে চলে আসবে, আপনার কপালে একটা চুমা দেন, ওর গালে একটা চুমা দেন। আব্বু, এই যে তুমি জামা কাপড় করছো এগুলো মাইকেল জ্যাকসনের জন্য শোভা পায়, তুমি রাসূলের উম্মত, মুসলমান মায়ের পেটে আসছো, এটা তোমার জন্য শোভা পায় না। আব্বু, এই কামটা তুমি করো না, আমার অসম্মান হয় সমাজে। এই কথা বললে হাজার রায় ওয়াজ শোনার চাইতে আপনার এই মধুর ডাকে আপনার ছেলেকে হেদায়েত হতে পারে। হযরত লোকমান এইটা শিখাইছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। নসিহত শুনে মনে হয় যে ছেলে খুব ছোট, কিন্তু আসলে ছোট না। ছোট ছেলের এত বড় নসিহত করা যায় না। নসিহতের গুরুত্ব বুঝে বোঝা যায় ছেলে ছোট না, ছেলে বড়, কিন্তু ডেকেছেন তিনি সোনামণি বলে।